হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের ব্লগটা কি নিয়ে এটা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন। তো আজকে আমরা যাচ্ছি একটা বিয়েতে। এখানে জায়ানের সাথে একটু মজা করছিলাম। ওই দিন জায়ান একটু সিক ছিল, ওর মুসলমানি দিয়েছে, আবার ওর জ্বরও ছিল ওই দিন, এজন্য ওকে লুঙ্গি পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেন আমরা ঝটপট করে ব্যাগটা গাড়িতে তুলে নিলাম, এবার রওনা দিব। সবাই অলরেডি চলে গিয়েছে, আমরাই বাদ পড়েছি শুধু। আমরা এবার রওনা দিয়েছি, গাড়িতে গ্যাস নিচ্ছে। এদিকে আমাদের মুরব্বি বসে আছে। মুরব্বি সে হাই হাই দাও। আর এখানে মুরব্বির মম আছে। আমরা গাড়ির লাইট অফ বলে আমরা ফোনের লাইটটা ইউজ করতেছি। মুরব্বির মায়ের হচ্ছে গলা ব্যথা, সে চা বানিয়ে এনেছে। সরাও কিনতে। মুরব্বি এখন তার বডি নিয়ে খুব কনসিয়াস, তার জ্বর আসছে। আমাদের মুরব্বি এখানে। মুরব্বি আপনি কি ঘুমাচ্ছিলেন? হ্যাঁ, প্রায় তো চলে আসছি, এখন যাচ্ছি ভিতর রাস্তা দিয়ে, তো এই জন্য অন্ধকার দেখাতে পারছি না। তো এখন গল্প করছে, নাস্তা করছে। চলেন আমি আপনাদেরকে দেখাই। সাইম হাই বলো তো, সাইম হাই বলো, হাই দাও, হাই দাও। আর ভাবি মিলে অহনা সবাই এখানে ক্ষীরের প্লেট সাজাচ্ছে, আর আমি এখানে মেহেদির জন্য একটা বোল নিয়েছি, তার মধ্যে একটু ফুল দিয়ে এর মধ্যে মেহেদি দিব। কারণ আপনাদেরকে দেখায় এইটা আমি এখানে সাজাচ্ছি। আমিও ওখানে সাজাচ্ছিলাম। হ্যাঁ শোনো, আমি নতুন ব্লগার, বুঝছো, আমার একটু ভুল হবে, দয়া করে আপনারা কিছু মনে করবেন না। আমি মনে করি এই যে আমাদের ক্ষীরের প্লেটটা সাজানো। হ্যাঁ, তুমি ওই ক্ষীরটা কে বানাইছিল? ওরে তোর আমি অহনা ক্ষীরের প্লেট দেখাতে, গাইস অহনা ক্ষীরের প্লেট দেখাতে যে ক্ষীরকে ফুল লন্ডভন্ড করে দিয়েছি। আমাদের এখানে হরেক রকম মেহেদি আছে, যার যেটা মন চেয়েছে সে সেটা এনেছে। এটা আমি সাজাবো। এই যে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই। এই যে গোল আলু আছে, যেটা সব তরকারিতে যায়, সেখানে বেলাল আসতেছে। আর এই যে নাম্বার 1 হাঁ করে চলে আসছে। কি করবি তুই আমার? হ্যাঁ, তুই তোর কথা নিয়ে ওইদিকে যা, তোকে কেউ নেওয়ার জন্য এখানে রাখিনি, বের হয় এখান থেকে। আর এখানে মামি হচ্ছে লেবু দিয়ে একটা গোলাপ ফুল বানাবে, সেটা নিচ্ছে। না, আমি কারোর ভিডিও নিই। আমরা এখানে প্লেট ডেকোরেশনের জন্য সাজাচ্ছি, আর এই হাকন্নিটা এখানে এসে তুলে তুলে খাচ্ছে। লজ্জা পেয়েছি গাইস। এই আমি এটা এত সুন্দর করে সাজালাম, তুমি কেন নষ্ট করতেছো এটা? হ্যাঁ, মামি ডেকোরেশনগুলো ভালো পারে, এজন্য মামি হলুদের প্লেটে ডেকোরেশনটা করছিল। এটা সিম্পলের মধ্যে বেশ ভালোই লেগেছে, সবাই বলেছে ভালো হয়েছে। এরপর একটা রোজ মতো বানিয়েছিল কমলা দিয়ে, এটার ডেকোরেশনটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এরপরে হচ্ছে পিঠা ডেকোরেশন করছিল। এই তো সিম্পলের মধ্যে আমাদের একটা গর্জিয়াস হলুদের ডেকোরেশন শেষ। বিয়ের জিনিসপত্রগুলো বিয়ে করতেছে, তো আমরা ওইখানে নিয়ে যাবো একটু দেখি। আর এখানে বিয়ে করার জন্য ম্যান্ডেটরি যে জিনিসগুলো কিনতে হয় সেগুলো সবাই কিনেছিল। এখন প্যাকিং করছে, বউয়ের বাসার জন্য কোনগুলা দিবে, ছেলের জন্য কোনগুলা রাখবে, এগুলো প্যাকিং করছিল ব্যাগে। আর এখানে আমরা একটা জিনিস নিয়ে হাসাহাসি করছিলাম, ওই যে পুরাতন আমলের যে তার মানে গলার মালা পাওয়া যেত, সেইগুলাই কিনেছিল ওরা। যেহেতু হচ্ছে একটু গ্রামের দিকেই বিয়ে হচ্ছে, এই জন্য এইগুলাই এখনো চলে, এই জন্য এটা আমি পরে হাসাহাসি ছিলাম আর কি। আর এখানে সন্ধ্যা না হতেই মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আমরা হচ্ছে যে যেমন পারি সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম।
তো আজকের ব্লগটা মেইনলি হচ্ছে হলুদের আগের দিন রাতে আমরা কি করেছি না করেছি এটা আপনাদেরকে দেখালাম। আর মেইন হলুদ তো কালকেও কি করব তার জন্য আরেকটা ব্লগ আসবে। ব্লগটা করার কোনো প্ল্যান ছিল না, হলুদ আর বিয়ে দুইটাই করতাম, তো দেখলাম যে যাচ্ছি না একটা কিছু করি, এই জন্য আর কি করা। আর হলুদ আর বিয়ের ব্লগটা একসাথেই দিব। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।